মামুনি, এই যে চা। হ্যালো, গুড মর্নিং, কেমন আছেন? খুব ভালো। সকালে নাস্তা খাওয়া কি শেষ? জি না, খাবো। কিন্তু আপনি কে বলছেন? আমি কাস্টমার কেয়ার থেকে বলছি। ও, এতদিন তো ফোন বিলের খবর নিতেন, এখন কাস্টমারের ব্যক্তিগত খবর নিচ্ছেন। কেসটা কি? আমাদের কোম্পানি থেকে অর্ডার করা হয়েছে। ফোন বিলের পাশাপাশি ফোন ব্যবহারকারীর ভালো মন্দ সবকিছুর খোঁজ নিতে হবে। সেজন্যই আমি আপনাকে রিং দিয়েছি। ভালো ভালো, খুব ভালো। এতদিনে আপনারা একটা ভালো কাজ শুরু করেছেন। শুধু তাই না, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে সাথে সাথে আমাকে জানা। সমস্যা তো একটা আছেই। কি সমস্যা? মাস শেষ হলে যে বিলটা দেন সেটা দেখলে মনে হয় ফোন ব্যবহার করাই ছেড়ে দেই। হ্যালো হ্যালো, দূর। সফুরা। জি মামনি। ক্ষুধা লেগেছে, খেতে দাও। ড্যাডি খেয়েছে? সাহেব তো অফিস থেকে এখনো আসে নাই। জি জি। হ্যালো। মাখন চাচা, ড্যাডিকে বলো আমি খাবার নিয়ে ওয়েট করছি। ঠিক আছে মামুনি, আমি এক্ষুনি স্যারকে বলছি, তুমি লাইনে থাকো। দেখুন, আপনাদের সবার কাজে আমি খুবই সন্তুষ্ট। স্যার, মামুনি ফোন করেছে, খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। ও মাখন, ফরগেট হার। এক্ষুনি খবর নাও সুইজারল্যান্ড থেকে ওয়ার ট্রান্সফারটা এসছে কিনা। যাও কুইক। জি জি স্যার। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের মালের কোয়ালিটি। মামুনি, স্যারের ফিরতে দেরি হবে। দেরি হবে? মামুনি কি দিমু কইলেন না তো। মামুনি কোনটা দিমু? দাঁড়াও 1 মিনিট। হ্যালো, আমি কাস্টমার কেয়ার সেন্টার থেকে বলছি। আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? না না, এইমাত্র খেতে বসলাম। কি দিয়ে খাচ্ছেন? কি দিয়ে খাচ্ছি? কি দিয়ে খাচ্ছি? কি দিয়ে খাচ্ছি? পান্তা ভাত আর কাঁচামরিচ, আমার খুব ফেভারিট। পান্তা ভাত আর কাঁচামরিচ? পান্তা ভাত, পান্তা ভাত, পান্তা ভাত। সফরে এগুলো নিয়ে যাও। পান্তা ভাত নেই? আপনি পান্তা ভাত দিয়ে কি করবেন? আহা, কথা বলো না তো। এক্ষুনি পান্তা ভাত আর কাঁচামরিচ নিয়ে এসো, যাও যাও। এই চল। হ্যাঁ, পান্তা ভাত আর কাঁচামরিচ আজ খেয়ে দেখতে হবে। এলন, কাঁচামরিচ এই তো। মুখ জ্বলে যাচ্ছে। কাশেম, তোর ফোন। উফ মা, ভাইয়া তো বাথরুমে গেছে, তুমি ফোনটা ধরো। হ্যালো, কে বলছেন? শাশুড়ি আম্মা, আমাকে চিনতে পারছেন না? আমি আপনাদের বৌমা। বৌমা? ওগো ওগো, শুনছো?
কে যেন আমাকে ফোন করে শাশুড়ি আম্মা বলে ডেকেছে। হ্যালো, কে বলছেন? শ্বশুর আব্বা, আমি আপনাদের পুত্রবধূ বলছি। শ্বশুর আব্বা, আপনি বোধহয় রং নাম্বারে ফোন করেছেন। না না, আমি ঠিক নাম্বারে ফোন করেছি আব্বা। আব্বা, আব্বা, হায় কাজল, দেখ তোমার কার ফোন। ওহো, তোমরা মোবাইলে ঠিক মতো কথাও বলতে পারো না। দাও। হ্যালো 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 হ্যালো। হ্যালো। লাইন কেটে দিল। কে ফোন করেছিল বলো তো মা? নাম বলেনি, তবে আমাকে মিষ্টি করে শাশুড়ি আম্মা বলে রেখেছে। আমাকেও শ্বশুর আব্বা বলে ডেকেছে। ব্যাস, কাজ হয়ে গেছে। তোমাদের কত করে বললাম ভাইয়াকে বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে এসো, তোমরা আমার কথা শুনছই না। দেখবে ভাই একদিন ওই মেয়েকে 3-4টা বাচ্চা সহ তুলে নিয়ে এসে বলবে এই হলো তোমাদের আগামী প্রজন্ম। অসম্ভব, এমন কাজ আমার ছেলে কিছুতেই করতে পারে না। আরে মা, বোঝো না তো, যাদের দেখলে ভালো মানুষ মনে হয় তাদের পেটে থাকে অনেক জিলাপি প্যাচ। কি রে কাজল, কি হয়েছে? কি আর হবে, তোমার প্রেমিকাকে নিয়ে। উফ, মানে কাস্টমার কেয়ারের নাম করে তোমাকে যে ফোন করে, আমার মনে হয় সে কাস্টমার কেয়ার নয়, তোমার কেয়ার নিতেই ফোন করে। চুপ, কি বলছিস এসব? আমার কথা বিশ্বাস না হলে ওই নাম্বারে কল ব্যাক করে দেখো, মেয়েটি নিশ্চয়ই শ্রাবন্তী। দে, এক্ষুনি করছি। হ্যালো হ্যালো হ্যালো। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারের মালিক এই মুহূর্তে রোমান্টিক মুডে শাওয়ার নিচ্ছে। দয়া করে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। কি হলো ভাইয়া? ঠিক বুঝলাম না। কাস্টমার কেয়ার থেকে বললো মোবাইলের। বুঝেছি, আমার হবু ভাবি তোমাকে বোকা বানাচ্ছে। শোনো ভাইয়া, কাল সামনে পেলে ওকে দাঁড় করিয়ে ওই নাম্বারে রিং করবে, তাহলেই চোর ধরা পড়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস। ভাই মুরব্বীর নামে ভাই গো দান কইরা যান। ও গো ভাই মুমিন ভাই, অন্ধরে কিছু দান করেন গো ভাই। ভাই মুরব্বীর নামে ভাই গো দান কইরা যান। ভাই, ও ভাই, ভাই গো এই অন্ধরে কিছু দেন ভাই, দেন না ভাই, দেন দেন। হায় রে আমার কপাল, এত অল্প বয়সে এই সুন্দর চেহারা নিয়া তুমি ভিক্ষা করো? ভিক্ষা করুম না তো কি করুম, খামু কি? তোমার বিয়ে হয়েছে? না। তোমার সঙ্গে উনি কে? শ্বশুরের ছেলে। শ্বশুরের ছেলে? বুঝলাম না, মানে ইয়ে, ও শ্বশুরের ছেলে। ইয়ে, আমার মনে হয় ওনার জক্কা হয়েছে। খালি যক্ষা না, অন্ধনের পর থেকে কত ব্যারামে যে হারে ধরছে। আচ্ছা, তোমাকে যদি কেউ বিয়ে করতে চায়, করবে? তাইলে আমার ওনার কি হইব? হ্যাঁ রে, দেখবো কেডা? যার সঙ্গে তোমার বিয়ে হবে সে দেখবে। খালি দেখ লইব না, ডাক্তারখানায় নিয়ে অপারেশন কইরা হ্যাঁ চক্ষু ভালো করতে হইব। এত কিছু করতে কেউ রাজি হইব না। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বলো, তুমি রাজি? আমার লজ্জা করে। বুঝছি তো, তুমি রাজি আছো। তোমার ভাগ্য ভালো, আজ থেকে তোমার ভিক্ষা করতে হইব না। চলো, আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। আমগো তো বাসা নাই, আমরা ফুটপাতে থাকি। আমিও তো মেসে থাকি, কি যে করি এখন। ঠিক আছে, এক কাজ করি, তোমাদেরকে আপাতত হোটেলে রাখি, বিয়ের পর বাসা নিব। ঠিক আছে? কি বলো? চলো 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 চলো, তাড়াতাড়ি এলো। আল্লাহ, এইটাই যেন আমার বউনি হয়।
কই যাইবেন আপা? আসেন আমার গাড়িতে আসেন। আপা আপনি আমার গাড়িতে আসেন। এ কি আর গাড়ি ভালো না, আসেন আমার গাড়িতে আসেন। আমি তোমাদের কারো গাড়িতে যাব না, আমি একজনকে খুঁজতে এসেছি। হইলো তো? কারে আপা? কাশিমকে। কাশেম? ওই যে কাশেম। কাশেমের কপাল খুলে গেছে। কাশিম, আরে আপনি? আমার গাড়িটা গ্যারেজে, বেশ দূরে 3-4 জায়গায় যেতে হবে, তাই আপনি সিএনজিটা ভাড়া নিতে চাই। ঠিক আছে চলুন। ঘটনাটা কি বোঝস নাই? মিন্টু মিন্টু। সামনে যখন পেয়েছি তখন কাজলের কথাটা যাচাই করে দেখি। সারাদিন তো ওর সাথেই থাকবো, খামাখা ফোন অন করে রেখে কি লাভ? আপনার ডায়ালকৃত একটা নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। হ্যালো কাস্টমার কেয়ার, আমি সকালে গোসল করে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছি। দূর মিয়া, কিসের কাস্টমার কেয়ার? আমি মান্নান অটোমোবাইল থেকে ম্যানেজার বলছি। আমাদের পার্টসের পাওনা টাকাগুলো দিলেন না কেন? কবে দিবেন? আজই দেবো ভাই, আমি সন্ধ্যাবেলা আসছি। আপনি খুব টেনশনে আছেন মনে হচ্ছে, এনিথিং রং? না না, গতকাল কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে বারবার ফোন করে আমি লাঞ্চ করেছি কিনা, নাস্তা খেয়েছি কিনা, গোসল করেছি কিনা জানতে চেয়েছে। আমার বাসা পর্যন্ত ফোন করেছিল, কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত একবারও ফোন করলো না। বলছি আগে সিএনজিটা সেট করুন, তারপর। আপনি না বললেন আশুলিয়া যাবেন, এখানে থামালেন কেন? সকাল থেকে তুমি যে মেয়ের ফোনের অপেক্ষায় আছো, সে মেয়েটি আর কেউ নয়, আমি সেই মেয়ে। আপনি আমার সাথে এমন করলেন কেন? করেছি ইচ্ছে করে, কারণ আমি তোমাকে ভালোবাসি কাশিম, আমি তোমাকে ভালোবাসি। তাই কাল সারাদিন তোমাকে ফোন করে তোমার কণ্ঠ শুনতে চেয়েছি, তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। তোমাকে আমি কেন ভালোবাসি জানো? প্রথম দিন যখন শুনলাম তুমি তোমার গাড়িকে পবিত্র রাখার জন্য একটি মেয়েকে প্রেমের নামে নষ্টামি করতে দাওনি, বরং ওর বয়ফ্রেন্ডকে মেরে আবার তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেছো, সেদিন আমি বুঝেছি তুমি একজন আদর্শ মানুষ। দ্বিতীয়বার যখন দেখলাম অপরিচিত হওয়া সত্ত্বেও তুমি ছাদ থেকে পড়ে আহত হওয়া বাচ্চা মেয়েটিকে নিয়ে হাসপাতালে গেলে, তখন আমি বুঝেছি মানুষের জন্য তোমার ভালোবাসা তো গভীর। তৃতীয়বার আমার বান্ধবীরা যখন তোমার সিএনজিতে বসে তোমাকে অপমান করার পর তুমি রাগ করে আমাদের রাস্তায় নামিয়ে দিলে, সেদিন তোমার আত্মসম্মান বোধ সত্যি আমাকে মুগ্ধ করেছে। তারপর যেদিন তোমাদের বাড়িতে গেলাম, সেদিন তোমাদের বাড়ির আন্তরিক পরিবেশ দেখে আমার মনে হয়েছে এটা ঘর নয়, একটি সুখের স্বর্গ। এভাবে একটার পর একটা ঘটনা তোমাকে আমার মনের কাছাকাছি নিয়ে এসেছে। কখন যে নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানতে পারিনি। জানতে পেরেছি সেদিন, যেদিন তুমি আমাকে রাস্তায় মাস্তানদের হাত থেকে বাঁচালে। তুমি আমাকে ভালোবাসো কিনা তা বোঝার জন্য আজ সারাদিন আমি তোমাকে ফোন করিনি। তোমার সঙ্গে একান্ত কিছু কথা বলবো বলে আজ আমি তোমাকে নিয়ে বেরিয়েছি। আমাকে তোমার ভালো করে চেনা উচিত, জানা উচিত। এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি খান বাহাদুর শাফকাত সালেহীন আমার বাবা। আমি আমার বাবার একমাত্র সন্তান। শুনেছি আমার জন্মের কিছুদিন পরেই আমার মা মারা গেছে। মা হারাই জীবনে বাবার কাছে কোনোদিনই আমি আদর, স্নেহ, ভালোবাসা কোনো কিছুই পাইনি। কারণ আমার বাবা আমার চেয়ে বেশি ভালোবাসেন টাকাকে। অথচ তোমাদের বাড়িতে দেখলাম
আমার ড্যাডির মতো তোমাদের অত অর্থ সম্পদ নেই, কিন্তু আদর, স্নেহ, ভালোবাসা আর সুখের কোনো কমতি নেই। আমি একটুখানি আদর, ভালোবাসা পেতে চাই। আমি তোমাদের সুখের অংশীদার হতে চাই। আমি আমার বাবার বিলাসবহুল প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য তোমার কাছে চলে আসতে চাই। কাশিম, 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 কাশিম। এবছর আমরা সেম টেন্ডারটা পেতে চাই, কিন্তু আমাদের মালের স্ট্যান্ডার্ড লেটেস্ট আইএসও স্ট্যান্ডার্ড বলে আমাদের কস্টিংটা একটু বেশি। জি, আমি তাহলে সেই অনুযায়ী কস্টিং চার্ট রেডি করছি। ওকে। ড্যাডি। শ্রাবন্তী, তুমি? ড্যাডি, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ও শ্রাবন্তী, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত, বাইরে নিয়ে মিটিং করছি, পরে তোমার সাথে কথা বলবো। সাজ্জাদ সাহেব, আমাদের আগের কস্টিংটা। ড্যাডি, বিষয়টা কিন্তু জরুরি। তোমার সাথে আমি শুধু 10 মিনিট কথা বলবো। 10 মিনিট? 10 মিনিট আমি কত কোটি টাকা লস করবো তা তুমি জানো? মাখন, মাখন। জি স্যার। তুমি এক কাজ করো, শ্রাবন্তীর সাথে আগামীকাল সকাল 9টায় একটা মিটিং অ্যারেঞ্জ করে রাখো। ওকে? আচ্ছা। ড্যাডি, প্লিজ ড্যাডি। শ্রাবন্তী, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। জানিস কাজল, শ্রাবন্তী আজ আমাকে লোক দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তারপর? তারপর আর কি? গিয়ে দেখি শ্রাবন্তী আমার জন্য একবারে উন্মাদ হয়ে বসে আছে। শ্রাবন্তীর হয়ে ওর বান্ধবীরাই আমার সাথে কথা বলেছে, বারবার প্রশ্ন করেছে কেন আমি শ্রাবন্তীকে আপন করে নিচ্ছি না। তুমি কি বললে? আমিও উপযুক্ত জবাব দিয়েছি। আমার কথা শুনে ওরা সবাই একেবারে চুপ হয়ে গেছে। কিন্তু শ্রাবন্তীর চোখের ভাষা আমি বুঝেছি। মুখে কিছু না বললেও ওর বুকের ভেতর যে ঝড় বয়ে গেছে, সে ঝড়ের তাণ্ডব সহ্য করা খুব কঠিন। শ্রাবন্তীর জন্য আমার খুব খারাপ লাগছে রে কাজল। মেয়েটাকে যতই ধাক্কা দিয়ে মন থেকে সরাতে চাই, ততই সে আরো কাছে চলে আসে। কি করে যে ওকে আমি ভুলে যাব তা আমি নিজেই বুঝতে পারছি না। আমরা কেন যে গরিব হয়ে জন্মালাম। যদি বড়লোক হতাম তাহলে শ্রাবন্তী এবং আমার মধ্যে কোনো ব্যবধান থাকতো না। সত্যি আমি ওকে আপন করে নিতাম। আল্লাহ, পানি তো নেই। দাঁড়া ভাই, আমি পানি নিয়ে আসছি। কি ব্যাপার? আপনি আমাদের বাড়িতে? তোমার বউ হতে এসেছি। কি? মা, বাবা, মা। কি হয়েছে কাশেম? এত রাতে উনি আমাদের বাসায় কেন? আর তোমরাই বা কেন থাকতে দিয়েছো? আমি অনেক বলেছি কাশেম, মেয়েটা কোনো কথাই আমার শুনতে চায় না। যখনই সে বলল। বিশ্বাস করুন মা, কাশিম ছাড়া আমার পৃথিবী অন্ধকার। ওকে আমি সত্যি ভালোবাসি। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আপনার আঁচলে নিচে আমাকে একটু আশ্রয় দিন। বললো আর তুমি ওকে থাকতে দিলে? বাবা, তুমি চুপ করে আছো কেন? আমিও ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও কি বলেছে শুনবি? আমি শুধু কাশিমকে ভালোবেসে বাড়িতে আসিনি, এবারে সবাইকে ভালোবেসে আমি আমার বাবাকে ত্যাগ করে এসেছি। যদি আমাকে আপনার আশ্রয় না দেয় তাহলে আমি আত্মহত্যা করব। এই, তুই কিছু বললি না কেন? আমিও বলেছি। কি বলেছিস? আমি বাবা মাকে বলেছি যে নিজের পায়ে হেঁটে আমাদের ঘরে এসেছে তাকে তোমরা চলে যেতে বলবে কেন? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা যাই বলো, আমি শ্রাবন্তীকে এখানে রাখবো না। আমি ওকে এক্ষুনি ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। না, ও এখানেই থাকবে। মা, তুমি বুঝতে পারছো না, ও কোনো সাধারণ মেয়ে না। ও এই শহরের 1 কোটিপতি বাবার একমাত্র সন্তান। ওর বাবার অনেক ক্ষমতা। ওরা নিশ্চয়ই শ্রাবন্তীকে না পেয়ে এতক্ষণে খুঁজতে শুরু করে দিয়েছে। ও এখানে আছে জানলে কি হবে জানো? কিছুই হবে না। আমি ওই সব বড় লোকের ধার ধারি না। যে মেয়ে নিজের ইচ্ছায় আমার বাড়িতে এসেছে
তার জন্য আমি সবকিছু করতে পারি। আজ থেকে ও এখানে থাকবে এবং তোর বউ হয়ে। শ্রাবন্তী, তোমার চোখে পানি? আমার এক চোখের পানি তোমাকে আপন করে পাওয়ার আনন্দে, অন্য চোখের পানি সারা জীবন ড্যাডির স্নেহ বঞ্চিত হয়ে থাকার বেদনার। শ্রাবন্তী, গরিব বলে বারবার তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছো, কিন্তু আমি তো জানি মনটা যার উদার, সততা আর মহত্ব যার চরিত্রের বৈশিষ্ট্য, সেই তো সত্যিকারের ধনী। তেমন একজনকে আমি আমার মাথার মুকুট করে নিয়েছি। এই যে আমার কত বড় সৌভাগ্য। এই রাতে স্বামীর কাছে আত্মসমর্পণের আগে বাঙালি নারীর একটি মাত্র চাওয়া থাকে, তা হলো দেনমোহর। আমার সেই দেনমোহর কি জানো? টাকা পয়সা ধন দৌলত কিছুই না, তুমি আমার দেনমোহর। কথা দাও, এই হতভাগিনীকে ছেড়ে কখনো তুমি দূরে সরে যাবে না। কথা দিলাম। আমাদের সংসার জীবনে অনেক ঝড় আসবে, তুফান আসবে, সিঁদুরের চেয়েও ভয়ঙ্কর আঘাতে আমাদের সোনার সংসার ভেঙে চুরমার করে দিতে চাইবে। পারবে না শ্রাবন্তী, পারবে না। আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত। আমার এই হাত ইস্পাতের চেয়েও কঠিন। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কাশিম, শ্রাবন্তী, কাশিম। মাখন। জি স্যার। কাল রাতে শ্রাবন্তী কি যেন বলতে চেয়েছিল, ওকে একটু ডাকো তো। জি আচ্ছা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ডাকো শ্রাবন্তীকে। না মানে কি এত মানে করছো? ডাকো ওকে, ডাকো। আসো। শ্রাবন্তী, শ্রাবন্তী, শ্রাবন্তী। আপনাকে তো চিনতে পারলাম না। শ্রাবন্তী কোথায়? শ্রাবন্তী। চল। কি করছো ড্যাডি? ছেড়ে দাও। চল বলছি। ছেড়ে দাও। আরে আরে এ কি করছেন বিআই সাহেব? বিআই সাহেব? কাকে তুমি বিআই সাহেব বলছো? খান বাহাদুর শফকত সালেম তোমার মতো বস্তিবাসীর বিয়ে হতে পারে না। চল। আমি যাব না, আমাকে ছেড়ে দাও। চল বলছি। ছেড়ে দাও। দাঁড়ান। আপনি আমাকে বিআই হিসাবে মেনে নেন বা না নেন, আপনার মেয়ে কিন্তু আমার ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। এখন সে আমার ঘরের মান, সম্মান, ইজ্জত। আমার সেই ঘরের ইজ্জতকে আপনি জোর করে ছিনিয়ে নেবেন, আমি তা হতে দেব না। ইজ্জত? তোদের মতো ছোট লোকদের মান, সম্মান, ইজ্জত বলতে কিছু আছে নাকি? চলে আমার সামনে থেকে। না, আমার বৌমাকে ছেড়ে না দিলে আমিও আপনাকে যেতে দেব না। কি এত বড় দুঃসাহস? ড্যাডি, তুমি আমার শ্বশুরকে। খান বাহাদুর, খবরদার! আর এক পায়ে গোবার চেষ্টা করলে তোদের তিনজনের লাশ সেখানে পড়ে থাকবে। আর শোন, তোর ছেলেকে জানিয়ে দিবি আমার মেয়েকে যেন ভুলে যায়, আর যদি ভুলতে না পারে তাহলে ওকে মরতে হবে। চল। ড্যাডি, ড্যাডি ছাড়ো আমাকে। চল। ড্যাডি, ড্যাডি ছাড়ো না। ড্যাডি, বাবা, ড্যাডি আমাকে ছেড়ে দাও। চল।
বলো। কাশেম, বৌমার বাবা অনেক গুন্ডা পান্ডা নিয়ে এসে বৌমাকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমার বৌমাকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি ধৈর্য ধরো, 1 ঘন্টার মধ্যে আমি ওকে তোমার কাছে নিয়ে আসবই। আয় আয় ড্যাডি, আমাকে ছেড়ে দাও। ড্যাডি, আয় ড্যাডি, তোমার আমাকে ছেড়ে দাও। আয় বলছি, আমাকে ছেড়ে দাও। চল। ড্যাডি, ড্যাডি, ছাড়ো আমাকে। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। না, আমি আমার স্বামীর কাছে যাব। চুপ বলে যাস নে। তুই খান বাহাদুর শফকত সালেহিনের একমাত্র সন্তান। রাস্তার সামান্য একটা ড্রাইভারকে বিয়ে করে আমার মান সম্মান ইজ্জত তুলে মিশিয়ে দিবি? আমি তা হতে দেব না। কিসের মান সম্মান, কিসের ইজ্জত? শুধু টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না। বিদেশি পোশাক পরে দামি গাড়িতে চললে সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে হলে মানুষ হতে হয়, মানুষকে সম্মান দিতে হয়। আমার শ্বশুরের শরীরে আঘাত করে তুমি প্রমাণ করেছো তুমি মানুষ নও, অমানুষ। নোংরা বস্তির একটা আবর্জনাকে শ্বশুর বলতে তোর মুখে একটু বাঁধল না? না, কারণ তিনি আমার স্বামীর জন্মদাতা। স্বামী? কে আছে ওই গরিব ছোট লোকের? নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তারা বড় লোকের টাকার গন্ধ পেলে কুকুরের মতো ছুটে আসে। ওই ছোট লোকের বাচ্চা টাকার লোভে তোকে বিয়ের বাঁধে ফেলেছে। না, আমি ওকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। তুমি আমার ড্যাডি, এই কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোমার অবহেলার কারণে আমার মা অকালে পৃথিবী ছেড়ে চলে গেছে। টাকার পেছনে ছুটতে গিয়ে তুমি আমাকেও চরম অবহেলা করেছো। বাবার স্নেহ কেমন আমাকে কোনোদিন তুমি তা বুঝতে দাওনি। অসুখে বিসুখে আমার পাশে বসে আমার মাথায় হাত রাখার বদলে ওই হাত দিয়ে তুমি টাকার হিসেব করেছো। আর এই গরিবদের আদর স্নেহ মমতায় আমি বড় হয়েছি। আমার স্বামী গরিব বলে তুমি তাকে ঘৃণা করছো। তুমি কি জানো আমার গরিব স্বামীর ঘরে যা আছে তোমার এই প্রাসাদে তা নেই। এখানে চিৎকার করে ড্যাডি বলে ডাকলেও কেউ সাড়া দেয় না। কিন্তু আমার স্বামীর ঘর তোমার এই পাষাণপুরীর মতো নয়। ওই ঘরের মাটিতে শুয়ে অনেক শান্তি আছে। আমার স্বামীর ঘর আমার কাছে বেহেশতের সমান। তুমি যত চেষ্টাই করো তোমার এই নরকে আমাকে আটকে রাখতে পারবে না। আমার স্বামী আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেই। তুইও শুনে রাখ, ওই ছোট লোকের বাচ্চা এখানে এলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। শ্রাবন্তী! 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 কাশেম, কাশেম! চলো। এই গরিব ছোট লোকের বাচ্চা, দাঁড়াও, আমার মেয়েকে ছেড়ে দে। খান বাহাদুর সাহেব, আপনি যাদের গরিব বলে অবজ্ঞা করছেন সেই গরিবরা আছে বলেই আজকে আপনি উপরতলার মানুষ। গরিবরা আছে বলেই আজ আপনি বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক। গরিবরা আছে বলেই আজও আপনার মিল ইন্ডাস্ট্রি কলকারখানা চলে। গরিব বলে আপনি আমার বাবার গায়ে যে আঘাত করেছেন, আমি ইচ্ছে করলে সে আঘাত ফিরিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মতো না। একটা কথা মনে রাখবেন, গরিবরা আছে বলেই এখনো এই পৃথিবী আছে। যেদিন গরিব থাকবে না সেদিন এই পৃথিবীও থাকবে না। চলো শ্রাবন্তী। দাঁড়া বলছি, আমার মেয়েকে ছেড়ে দে, নইলে আমার পিস্তলের এক গুলিতে তোর নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ করে দেব। নিঃশ্বাস বন্ধ করার মালিক তো আল্লাহ। ইচ্ছে করলেই আপনি তা করতে পারবেন না। যে হাত দিয়ে আমি আমার স্ত্রীর হাত ধরেছি একমাত্র আল্লাহ ছাড়া সেই হাত কেউ ছাড়াতে পারবে না। চালান গুলি। আমি দেখতে চাই আপনার পিস্তলের জোর বেশি না আমাদের স্বামী স্ত্রীর বন্ধনের জোর বেশি।
তাড়াতাড়ি আয়। ভালো এবারে গেলাম। এই ছাড় ছাড়, এই খায় দেখছিস কি? মার ওরে।